13 বছরের সংসার, 3টি নিষ্পাপ সন্তান আর বন্ধ দরজার আড়ালে চলা ভয়াবহ নির্যাতন। প্রভাবশালী এক কর্পোরেট কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে এমন সব অভিযোগ যা শুনলে যে কেউ শিউরে উঠবেন। পোশাক শিল্প সংশ্লিষ্ট বহুজাতিক প্রতিষ্ঠান আইটেক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমানের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী জান্নাতুল নাইমা আনসারী একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগ অনুযায়ী প্রায় 13 বছরের দাম্পত্য জীবনে তাদের সংসারে 3 কন্যা সন্তানের জন্ম হলেও স্ত্রী ও সন্তানদের প্রতি দায়িত্ব পালনের পরিবর্তে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন আতিকুর রহমান। জান্নাতুলের দাবি, সন্তানদের সামনেই তাকে একাধিকবার মারধর করা হতো, যা শিশুদের মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া তিনি অভিযোগ করেন আতিকুর রহমান গৃহকর্মীদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিলেন। নির্যাতনের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে তিনি কিছুদিন কারাগারেও ছিলেন। পরে আদালতে মুচলেখা দিয়ে জামিনে মুক্তি পান। তবে অভিযোগ রয়েছে, বাসায় ফিরে আবারও নির্যাতন শুরু করেন তিনি। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে গত 4 জুলাই জান্নাতুল নাইমা আনসারী স্বামীকে তালাকি নোটিশ পাঠান, কিন্তু এরপরও বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের কথা বলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি তার। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে জান্নাতুলের সাক্ষাৎকার এবং নির্যাতনের বিভিন্ন অভিযোগ ও ভিডিও চিত্র তুলে ধরা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আতিকুর রহমানের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।